ধরো 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 ধরো, এখনো বাঁশরি করলাম না, তুমি পাঞ্জাবি খুলতেছো কেন? বাসর আবার কি? বাসর কি আমার চকলেটের মতো খাওয়া যায়? মজার কিছু? নিচে নেমে দাঁড়াও, নিচে নেমে দাঁড়াও, শিখাচ্ছি তোমাকে। কেন? আরে দাঁড়াও না, শোনো, আজকে হচ্ছে আমাদের বাসর রাত। আজকে আমি তোমার পায়ে ধরে সালাম করব, তোমাকে এই দুধটা খাওয়াবো, তারপর আমরা বাসর করব। বাসর কিভাবে করতে হয় সেটাও তোমাকে শিখিয়ে দেবো। নাও দুধ খাও। এই দুধ আমি খাই না, তুমি জানো না? দুধ খাও না মানে? এইটা তোমাকে খেতেই হবে, আজকে রাতের নিয়ম যে তোমাকে আমার এটা খাওয়াতেই হবে। নাও খাও। না না, আমি খাবো না, আমি খাবো না। সরো, আমাকে ঘুমাতে দাও, আমার খুব ঘুম পাইছে। আরে সারা রাত একটু ঘুমাই নেই আমি। ওঠো, আজকে আমাদের বাসর রাত, আজকে তোমাকে আমি রোমান্টিক গল্প শোনাবো। আসো। এই তুমি সরো, তুমি মন ধরে ধুতেছো কেন? তুমি তো পচা। তোমাকে আমি গল্প শোনাবো, মজার মজার গল্প। গল্প? কি গল্প? ভূতের গল্প? ভূতের গল্প বলতে পারো? তোমাকে আমি বলছি আমি ভূতের গল্প শোনাবো। কোনোদিন শুনছো যে বাসর ঘরে কেউ ভূতের গল্প শোনায়? তোমাকে আমি রোমান্টিক গল্প শোনাবো। রোমান্টিক গল্প? আমার মামুনি তো কখনো রোমান্টিক গল্প শুনায়নি। মামুনি শিখাতে যাবে কেন? রোমান্টিক গল্প শুধুমাত্র বউরাই শিখায়। আর শোনো, তুমি এখন থেকে আমার জামাই, তুমি ভুলেও ভাববে না যে তুমি ছোট মানুষের জন্য তোমাকে সবকিছুতে মাফ করে দেওয়া হবে। তোমার আমার উপর সমস্ত দায়িত্ব পালন করতে হবে, আর আমি তোমাকে আজকে শিখাবো যে কিভাবে রোম্যান্স করতে হয়। আসো। এই আসো। আচ্ছা বলতেছি। আরে আচ্ছা মামুনি, আরে দেখো না বউ কেমন করতেছে। মামুনি, আর মামুনি ওঠো, মামুনি ওঠো, দেখো না নতুন বউ কেমন করছে। ওঠো, নতুন বউ আমার সাথে কেমন করছে দেখো না। কি হলো বাবা, তুমি কি এখনো ঘুমাও নাই? আমাকে তো ঘুমাতে দিচ্ছে না, আমি তো বলছি ঘুমাবো। সে কি বলে রোমান্টিক গল্প করতে, তারপর আমাকে জড়িয়ে ধরে চুমু খাতে হলো। কি বলতেছো? মাথা নষ্ট হয়েছে। আজকে আমাদের বাসর রাত, এই সম্পর্কে তোমার মায়ের কাছে এগুলো বলতেছ কেন? এগুলো কি মাকে বলে? চলো রুমে চলো। আমি মামুনির সাথে ঘুমাবো। আই, তুমি তোমার মামুনির সাথে ঘুমাবে মানে? আমি তোমার নতুন বিয়ে করাবো, তুমি তোমার মামুনির সাথে ঘুমাবার, আমি একা ঘুমাবো? এই, এটা হতে পারে না। চলো, আজকে তোমাকে বাসর করতেই হবে। চলো। না তোর সাথে বাসর করবো না। বৌমা, তুমি এসব কি বলতেছো আমার সামনে? আমি কিন্তু তোমার শাশুড়ি হই। আপনি আমার শাশুড়ি হন তো কি হয়েছে? আপনার ছেলে যদি আপনার কাছে বাসরাত সম্পর্কে সবকিছু শেয়ার করতে পারে, তাহলে আমি কেন পারবো না? শুনুন, মা ভালোই ভালোই বলছে, আপনার ছেলেকে বলুন আমার সাথে আমার রুমের মধ্যে যেতে। ও মা, আমি তোমার সাথে ঘুমাবো। দেখো বৌমা, আরিফ এখনো ছোট মানুষ, ও এইসব কিছু বোঝে না। বাসর ঘর, বউর সাথে রোমান্টিক কথাবার্তা, এগুলো ও কিছু বোঝে না মামা। শুনুন মা, ওকে আর ছোট মানুষ বলবেন না। বিয়ে করে বউ ঘরে এনেছে, এখন ওকে সমস্ত কিছু দায়িত্ব নিতেই হবে। আর তুমি এখানে দাঁড়িয়ে না থেকে চলো ভেতরে চলো। না তোমার সাথে বাসর আমি কিছুতেই করবো না। পিচ্চি জামাই, বাসর তো তুমি করবাই, তোমার ঘর শুদ্ধ করবে। মার সামনে একটু বেশি হয়েছে। আচ্ছা চলো চলো। মা গো, শুনুন, আপনি কোনো কথা বলবেন না। ও মা, মা, মামুনি। বাসর আজকে আমি করবো। আরে বৌমা, কি করতেছো তুমি? মা আমাকে আমার কাজটা করতে দেন। আজকে আমাদের বাসর, আমি বাসর করবো না? আপনার ছেলে তোমার সাথে বাসর করতে হবে। মা, একটু বোঝার চেষ্টা করো, আমার ছেলেটা এখনো অনেক ছোট, ও এসবের কিচ্ছু বোঝে না। তুমি আরিফকে একটু বড় হতে দাও। শুনুন মা, আপনি যতটা ছোট বলছেন, আপনার ছেলে কিন্তু ততটা ছোট না। সবকিছুই বুঝে, শুধুমাত্র বাসরটাই বোঝে না। আপনি একটা কাজ করুন, আপনার ছেলেকে আমার হাতে তুলে দেন। আজকে রাতের জন্য শুধু তুলে দিয়ে দেখুন, বাসর আমি ঠিকই আদায় করে ছাড়ব। মামুনি আমার বাঁচাও। এই বউ একদম আমার স্কুলের যে ম্যাডাম আছে না, রাগী, পুরো রাক্ষসী ম্যাডামের মতো। কি বললে? আমি তোমার বউ, আর তুমি কিনা আমাকে রাক্ষসের সাথে তুলনা করতেছো? ছি, 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 ছি। বউর সাথে কেউ এরকম ভাবে কথা বলে? তোমাকে আমি বউ হিসাবে মানি না। তুমি কত বড় আর আমি কত ছোট, তোমার জামাই হবে তোমার মতো সমান। তুমি তো আমাকে কবুল বলে বিয়ে করেছো, এখন এই সমস্ত কথা বললে কোনো লাভ হবে না। এদিকে আসো। মামুনি তুমি এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নির্যাতন দেখতেছো, আমার বাঁচাও। শোনো বৌমা, আজকে তুমি না হয় একা শুয়ে পড়ো, ও আমার সাথেই আজকে থাক, কাল থেকে না হয় তোমার সাথে থাকবে। ঠিক আছে মা, আপনি যেহেতু এত করে বলছেন, আপনার ছেলেকে আমি আজকের জন্য মুক্তি দিলাম, কিন্তু এর মানে এই না যে প্রত্যেকদিন আপনার কাছে বায়না করে শুভ। আজকের মতো আমি বাসর করছি না, কিন্তু কালকে আমি ওর থেকে ঠিকই বাসর রাত আদায় করে ছাড়বো। নিয়ে যান ওকে, যাও। চলো 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 মামুনি।
আচ্ছা ঠিক আছে বৌমা, তুমি তাহলে শুয়ে পড়ো, আমরাও শুতে গেলাম। চলো মামা। চল বাবা। দূর, এই সমস্ত চক্করে আমার বাসরটাই করা হলো। এই বাসন নিয়ে আমার কত স্বপ্ন ছিল, এই বাসর ঘরে বসে। শাড়ি কুচি ধরতে পারবো না, আমি কি তোমার চাকর নাকি? না, তুমি আমার চাকর না, কিন্তু তুমি আমার জামাই। আর জামাইদের তার বউদের কুচি ধরতে হয়, আর এই কুচি ধরলে ভালোবাসা বাড়ে। তোমার আমার ভালোবাসা বাড়বে। এখন আর কথা বাড়িও না তো, তাড়াতাড়ি কুচিটা ধরো। আসো। এই ভালোবাসা কি? হায় আল্লাহ, এই ছেলে দেখি কোনো কিছুই জানে না। এখন আমার তাকে এবিসিডি শেখাতে হবে। এই, তোমার মামনি কি তোমাকে কোনো কিছুই শিখায় নাই? আচ্ছা ঠিক আছে, শিখায় নাই তাতে কোনো সমস্যা নেই। আমি তোমাকে যা শেখাবো সমস্ত কিছু মনোযোগ দিয়ে শিখবে। আজকে থেকে তোমাকে আমি ভালোবাসা শেখাবো, পই পই করে এই না শেখাবো। না, তুমি আমার সামনে আসবে না। তুমি শাড়ি পরছো না? শাড়ি পরছো, তার মধ্যে আমার ডাকছো কেন? তোমার লজ্জা নাই? জামাইয়ের সামনে শাড়ি পরতেছে, এতে শরমের কি আছে? শোনো, আমাকে এখন আসো, তাড়াতাড়ি শাড়িটা পরা দাও। না, আমি তোমার শাড়ি কুচি ধরবো না। ও আচ্ছা, তুমি আমাকে শাড়ি পরাই দিবে না, তাই না? ঠিক আছে, তাহলে কিন্তু আমি তোমার যত চকলেট, যত আইসক্রিম যা আছে সমস্ত কিছু ফেলে দিব। না 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 না, থাক থাক থাক, তুমি আমার চকলেট আর ললিপপ ফেলে দিও না। আমি ধরছি কুচি। সবগুলো যাতে সমান হয়। আমি এর চেয়ে ভালো করে ধরতে পারবো না। এই কুচি আরো কুচকে যেতেছে, ভালো করে ধরো। ও মা, তুমি যে কেন আমার বিয়ে করাইলা? এই এর থেকে আমার গণিত গুলো অনেক সহজ ছিল। ও মা, কেমনে ধরে? হয়েছে, ওঠো, এবার আসো, আমার চুলগুলো আশ্রয় দিবে। আবার চুল? বেশি কথা বললে চকলেট খেতে ফেলে দেবো। আর সব থেকে বড় কথা, তুমি জানো মানুষ কি করে? মানুষের হাজবেন্ডরা তাদের ওয়াইফের চুলের সুঘ্রাণ পাওয়ার জন্য একেবারে পাগল হয়ে যায়, ইচ্ছা করে চুল আঁচড়া দেয় মাঝে মধ্যে। আর আমি তো নিজে থেকে বলতেছি, তাও তুমি আঁচড়াতে চাইতেছো না। ওই যে ওখানে চিরুনি রাখা আছে, তাড়াতাড়ি আসো। এমন চুল, এটা আবার শুক্রান নিতে হবে। চিরুনি নাও, ফেলে দেবো কিন্তু। আল্লাহ, এই সাইডে চিরুনি। বোর জ্বালায় আর কোনো কিচ্ছু ভাল লাগে না। তাড়াতাড়ি আসো। এর থেকে আমার অঙ্কবের যে ইগুলো ছিল এটা অনেক ভালো ছিল। ও ব্যথা পাচ্ছি, আসতে। ও মা, চুল অনেক জট। তুমি একটা কাজ করো, ড্রেসিং টেবিলের উপরে নারকেল তেল আছে, নিয়ে আসো। তুমি নিয়ে এসো। চকলেট ফেলে দিই। তেল কই? চোখ দিয়ে দেখো। চোখ দিয়ে তো দেখতেছি, অন্য কিছু তো আর দেখি না। চকলেট ফেলে দিব। মা দেখো, তোমার বৌমা বাচ্চাদের মতো কিভাবে মেয়ে মেয়ে করে কান্না করছে। তাই তুমি চুপ করো। তুমি এত বড় বড় কথা বলতেছো কিসের জন্য? গায়ে খুব রং লাগছে, তাই না? আমার এই জায়গায় কান্না করতে করতে জান বেরিয়ে যাচ্ছে, সেখানে হাসতেছে। তোমাকে কি কেউ কিছু বলেছে? এইভাবে কান্না করতেছো কেন? আর তাছাড়া বাসায় তো আমি আর আরিফ ছাড়া আর কেউ নেই। তোমাকে কে কি বলেছে বলো তো মা? এই আরিফ, তুই কি বৌমাকে কিছু বলেছিস? তোমার বৌমা যে ঝগড়াটে, আমি কিছু বলতে পারবো? দেখছেন মা, আপনার সামনে বসে আপনার ছেলে আমাকে ঝগড়াটা বলতেছে। না না মা, তুমি ঝগড়াটে না। এখন তুমি একটু কান্না থামিয়ে বলো তো মা, কে তোমাকে কি বলেছে, কি হয়েছে বলো। কে কি বলবে বলুন? দেখেন না, আপনার এত বড় ছেলেকে আপনি হাত দিয়ে খাইয়ে দিচ্ছেন। ও তো বিয়ে করে ফেলছে, ও তো এখন আর ছোট নাই। কই, আমি ভেবেছিলাম যে একই প্লেটে বসে আমরা দুইজন খাবো। আমার হাজবেন্ড আমাকে বলবে নাও বউ খাও, তোমাকে আমি প্রথমবারের মতো হাতে তুলে খাইয়ে দিচ্ছি, আমিও বলবো নাও খাও। আর সেখানে এরকম বাচ্চামি এসব দেখতে হইতেছে। আমার মনে হয় কি জানেন, আপনার জন্যই না আমাদের দুইজনের মধ্যে আর কোনো ভালোবাসাই বাড়বে না। কেন? আমি তোমাকে খাইয়ে দেবো কেন? তুমি ছোট মানুষ নাকি? আমি তো ছোট, তাই তো মামুনি ওকে খাইয়ে দেয়। ঠিকই তো বৌমা, আমার ছেলে তো ছোট মানুষ, তাই ওকে আমি খাইয়ে দিই। কিন্তু তোমাকে কি করে কে খাইয়ে দেবে? শুনুন, আপনি আমাদের জামাই বউয়ের মাঝখানে কোনো কথা বলবেন না। আর আপনার ছেলে না এখন আর ছোট নেই, তার 13 বছর বয়সে বিয়ে করেছে, এখন তার বউয়ের দায়িত্ব নিতে হবে। আর আজকে থেকে আপনি ওকে একদম খাইয়ে দিবেন না, আমি ওকে খাইয়ে দিব। দেখি আরে বৌমা, এগুলো তুমি কি করতেছো? জামাই তো আমাকে খাইয়ে দিতে পারবে না, আমাদের মধ্যে তো আর আদর সোহাগ ভালোবাসা জন্মাবে না। ঠিক আছে, আমিই খাইয়ে দিই, দেখি এক পক্ষ থেকে কিছু হয় কিনা।
না, আমি তো তোমার হাতে খাবো না। মামুনি, তুমি আমাকে খাইয়ে দাও। শোন, আমি না তোমাদের এইসব ঝামেলার মধ্যে নেই, আমি গেলাম। সারাদিন খালি ম্যা 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 করতেই থাকো। আসো, আমি খাইয়ে দিব, চুপচাপ খায় না। না, আমি ভাত খাবো না। আই, সারাদিন এরকম ম্যা ম্যা করতে থাকো কিসের জন্য? আসো, এনো মুখে দাও। খাও খাও। এতগুলো ভাত দিলাম, খাবো কি করে? ওরে বাবু সোনা, তুমি তো একা একা এতগুলো ভাত খেতেই পারবে না। তাহলে আমি কি করব? আমি একটা কাজ করি, আমি তোমাকে ভাতগুলো চিবিয়ে তারপর তোমার মুখে ঢুকিয়ে দিই, তারপর তুমি গিলে ফেলো। না না, তোমার চিবাই দিতে হবে না, চিবাই খেয়েছি। সকাল থেকে একটা মানুষ একটুও কোনো কিছু খায়নি, এই ব্যাপারে কি কারো খেয়াল আছে? তোমার কে কইছে তোমার খাইতে না? তুমি খাও। নতুন নতুন বিয়ে করেছি, এখন যদি আমার জামাই আমাকে হাতে তুলে না খাইয়ে দেয় তাহলে কি আমি খেতে পারবো? তুমি যদি আমাকে খাইয়ে দাও তাহলে আমি খাবো, আর না হলে আমি খাবো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমাকে আমি খাইয়ে দিচ্ছি। এবার গিয়ে শান্তি রাখছো, এই না হলে আমার লক্ষ্মী জামাই। এই তুমি আমার গাল টিপলে কেন? ও মা, আমার জামাইয়ের গাল আমি টিপে ধরছি তো কি হয়েছে? আসো, তোমাকে একটু চড়াই ধর। এই তোমার তো অভ্যাস ভালো না, কোথায় কোথায় গালে ধরো, আবার জোরেও ধরতে চাও। যাও, তোমার সাথে আর খাবোই না। আরে তুমি আমার কথাটা তো শোনো, আরে ভাতটা তো খেয়ে যাও। আরে বুঝছো, শুধু পড়ালেখা ভালো হলে হবে না, জীবনে বড় হতে হবে। দেখো না আমি কেমন বড় হয়েছি। জি স্যার। হাই, চলো তো, তোমার সাথে কাজ আছে। কি কাজ? আরে তোমাদের সেই মেয়েটা কে? ও আমার বউ। হ্যাঁ দুষ্টু, ও তোমার বউ হয় কিভাবে? দেখে তো তোমার আন্টি মনে হচ্ছে। আমি রাখি কোথায় যাচ্ছি, কোথায় কথা বলতে জানি না। হাই, বিড়বিড় করে কি বলতেছো? তোমার স্যারের কাছে? আর আমি ওর আন্টি না, আরিফ আমার হাজবেন্ড, মানে জামাই। আপনি আমাকে একটা কথা বলেন তো, আপনি আমার জামাইয়ের টিচার হয়ে আমার দিকে এরকম ড্যাব ড্যাব করে তাকায় আছেন কেন? মানে আপনার কি কোনো চারিত্রিক ত্রুটি আছে? আর তুমি, তোমার টিচার আমার দিকে প্রথম দিনে এরকম ভাবে তাকায় আছে, এরপর সামনে সে কি করবে? তুমি কোনো কিছু বলতেছো না কেন? সত্যি আপনি আরিফের বউ? আরিফ, তুমি কবে বিয়ে করছো? স্যার, কালকেই বিয়ে করছি। স্যার প্লিজ স্যার, আপনি আমার বউ দিকে করে তাকাবেন না। কি হলো স্যার, ঘুরান কেন? না দেখতেছি তোমার চুল দাড়ি কিছু গজাইছে কি? কই, এখন পর্যন্ত তো তোমার দাড়ি চুল কিচ্ছু গজায় নাই, আর আমার চুল দাড়ি গজায় পাইকে গেল। বয়স হয়ে গেল 30-এর উপরে, এখন পর্যন্ত বউ তো দূরের কথা, কপালে একটা গার্লফ্রেন্ডও জুটলো না। আচ্ছা তুমি পড়ো, মন দিয়ে পড়ো, তোমাকে দিয়েই হবে। শোনো জামাই, তুমি তাড়াতাড়ি পড়াশোনা শেষ করো, শেষ করে আজকে কিন্তু আমরা শপিং এ যাবো, আমার জন্য পছন্দ করে কিছু জামা কাপড় কিনবো। আমি কেন? আর আমি তোমার জামা কিভাবে চয়েস করবো? ঘরে মামুনি আছে না, মামুনিকে নিয়ে যাও। আরে আমি কি মামুনিকে বিয়ে করছি? আমি তোমাকে বিয়ে করছি, তোমারই আমাকে নিয়ে যেতে হবে। ঠিক আছে, তাড়াতাড়ি পড়াশোনা শেষ করো। লক্ষ্মী জামাইটা রেডি হচ্ছে। কি জামান আসলো রে ভাই, স্যাররে রাইখা ছাত্রই আগে বিয়ে করে। ভাবছিলাম মেয়েটা এত সুন্দর, মেয়েটার সাথে একটু লাইন মারবো। আরে কত টাকা কাবিনে বিয়ে করছো, আর তুমি তো ছোট, বউরে খাওয়াবা কি? কাবিন কত সেটা তো আমার মামুনি জানে, আর আমার বাবার তো টাকার অভাব নাই, আমার কোনো কিছু করতে হবে না। আরে আমার বাবারও যদি তোমার বাবার মতো কোটি কোটি টাকা থাকতো, আমিও মনে হয় 13-14 বছর বয়সে তোমার মতো সুন্দর একটা বউ পাইতাম। স্যার, আপনি আমার বউয়ের অঙ্ক বুঝান, আমি কি সুন্দর করে সমাধান বের করে দিই, কিন্তু এই বউ আসার পর থেকে আমার মাথার সব কিছু আলাদা হয়ে গেছে। আমি সব কিছুর সমাধান বের করতে পারি, কিন্তু আমি আমার বউয়ের সমাধান বের করতে পারি না। 1-2 মাথা হলে গেছে। স্যার, আপনি আমার বউর সমাধান বের করে দেন না। দূর বেটা, আমি আছি আমার নিজের জ্বালায়। আরে আমি কি তোমার বউরে নিয়ে পড়াশোনা করছি নাকি?
যে তোমার বউয়ের সমস্যা কিভাবে সমাধান করবা এটা আমি তোমারে বুঝাই দেব। আর আরিফ, তুমি যাই বলো, তোমার বউটা কিন্তু অনেক সুন্দর। খবরদার স্যার, আপনি আমার বউর দিকে নজর দিবেন না। উমা, এইটুকু একটা পোলা জিগাইলে কয় যে স্যার আমি কিচ্ছু বুঝি না। এখন দেখি একদিন বউয়ের সাথে থাইকা সব কিছু বুঝা গেছে, আমারে বলতেছে যে ওর বউয়ের দিকে নজর না দিতে। আরে আমি তোমার হাতে ধরে বলি, আমারে তোমার মতো একটা সুন্দর বউয়ের ব্যবস্থা করে দাও না। আমি কোত্থেকে বউ জোগাড় করে দেবো? আমাকে তো আমার মামনি বউ জোগাড় করে দিচ্ছে। না না, এভাবে আর সিঙ্গেল থাকা যাবে না। আমি আজকে তোমার মামুনিকে বলে আমার জন্য একটা বউ আনার ব্যবস্থা করব। এখন পড়ো, মন দিয়ে পড়ো। এ কি, তুমি এখনো বসে আছো, এখনো রেডি হও নাই? শোনো, আজকে কিন্তু শুধুমাত্র আমাকে শপিং করে দিলে হবে না। আজকে তুমি আমাকে নিয়ে যাবে, আমাকে ঘোরাবে, তারপর হচ্ছে পার্কে নিয়ে যাবে, রিক্সায় ঘোরাবে। ও, ফুচকা কিন্তু অবশ্যই খাওয়াতে হবে, ঠিক আছে? আমি এত কিছু করতে পারবো না, আর আমি তোমার সাথে যেতে পারবো না। আর তুমি যে বাইরে যাবে, সবার সামনে গিয়ে তোমার জামা হিসেবে পরিচয় দিবে, আর সবাই হাসাহাসি করবে। তুমি আমার হাজবেন্ড, আমরা বিয়ে করেছি, মানুষ কেন হাসবে এই জামাই বউর পরিচয় দিলে? শুনি, মানুষ হাসবে না? না, তোমাকে বলছে হাসাহাসি করবে না। কোথাও দেখছো 13-14 বছরের ছেলের এত বড় বউ হয়? না, কোথাও দেখিনি। সবার হয় না, তোমার হয়েছে। তোমার তো আরো খুশি হয়ে মানুষের কাছে যেয়ে বলা উচিত যে 13 বছর বয়সে আমি এত সুন্দরী একটা বউ পাইছি। আর তুমি কিনা আমার পরিচয় দিতে লজ্জা পাও? মানুষের কাছে যে একবার আমার কথা বলবে, দেখবে সবাই তোমাকে নিয়ে জেলাস ফিল করতেছে। বুঝছি, তুমি যা বলবা তাই রাইট, আর আমি যা বলবো সবই ফলস, বুঝো নাই? তোমার সাথে না আসলে কেউ কথা বলে পারবে না। কি ব্যাপার বৌমা, তুমি কি আরিফকে নিয়ে কোথাও যাচ্ছো? জি মা, আমি আপনার ছেলেকে নিয়ে একটু শপিং এ যাচ্ছি। শপিং শেষ করে আমরা দুইজন মিলে পার্কে যাব। পার্কে যাবে? পার্কে কেন? মা, পার্কে গিয়ে স্বামী স্ত্রী কি করে আপনি জানেন না? আমরা দুজন যাব, হাত ধরে ভেজা ঘাসের উপর দিয়ে হেঁটে যাব, তারপর একটা জায়গায় যেয়ে বসবো আর দুইজন মিলে বাদাম খাবো। মানে আপনার ছেলে আমাকে বাদাম ছিলে দিবে। আর তারপর অনেকক্ষণ ঘোরাঘুরি করতে করতে টায়ার্ড হয়ে আমরা ফুচকা খাবো, আর তারপর দুইজন মিলে এক জায়গায় বসে রোমান্টিক কথা। এত কিছু করবে, আমার ছেলে পারবে এগুলো করতে? পারবে না মানে? এই, পারবে তো? মা, আমার বাঁচাও। ও বউ জানে কি বলে, কি করবে আমাকে, কি রোমান্টিক। আমি কি সব কখনো বলছি বলো? তুমি কি কখনো সব বোঝো এগুলা? বলছো কখনো? আরে না, আমি কোত্থেকে রোমান্টিক কথা বলবো? আসলে না, তোদের মাঝখানে আমার আশাটাই ভুল হয়েছে। কি সব কথাবার্তা যে তোরা বলিস! এই যে জামাই, মায়ের পিছনে আঁচলের নিচে যেভাবে লুকালে হবে না কিন্তু। পার্কে কিন্তু আজকে আমাকে নিয়ে যেতেই হবে। বাবা আরিফ, আমি বলি কি, বৌমা যখন এত করে বলছে তাহলে যা না বৌমার সাথে পার্কে। বৌমা তোকে সব রোমান্টিক কথা শিখিয়ে দেবে। হ্যাঁ বৌমা, তোমরা তাহলে যাও, একটু সাবধানে যেও। হ্যাঁ, আমি যাই। এই, সারাদিন এরকম ম্যামে করো কিসের জন্য? হ্যাঁ, বলতে পারো না সোনা বউ, লক্ষ্মী বউ, আমার কেউ দেখে ফেলবে, কেউ দেখে ফেলবে। এটা আমাদের বেডরুম, কে দেখবে? হ্যাঁ, আর তুমি এখন পর্যন্ত ড্রেস চেঞ্জ করো না কিসের জন্য? তোমাকে আমি আজকে পার্কে যে রোমান্টিক কথা শেখাবো, আসো ড্রেস চেঞ্জ করো। আসছে। আরে বন্ধু, আমাদের মতো ছেলেদের কপালে বউ নাই। এখন তো বউ এই 13-14 বছরের বাচ্চাদের জন্য। এখনকার মেয়েরা পিচ্চি জামাই পছন্দ করে। এই তুই কি বলছিস বলতো? এখনকার মেয়েরা 13-14 বছরের পিচ্চি জামাই কেন পছন্দ করবে? আর এই পিচ্চি ছেলেরা বিয়ে সম্পর্কে কতটুকু বুঝে? বউকে কিভাবে ভালোবাসতে হয়, বউকে কিভাবে আদর করতে হয়, এসব কি তারা বুঝে নাকি? আরে আমি ওই যে একটা বাচ্চারে প্রাইভেট করাই না, এই পিচ্চির বয়স কত বোঝানো? 13 থেকে 14 বছর বয়স। ওই চাঁদের মতো একটা সুন্দরী বিয়ে করে আনছে। তোর কি মাথা ঠিক আছে? এই পিচ্চি ছেলের কাছে কোন বাবার মেয়ে তার মেয়েকে বিয়ে দিল? তোমার সাথে মজা করছিস? আরে তোর সাথে আমি মজা করবো কেন? ওই যে তাকায় দেখ, বউ নিয়ে হাইটা বেড়াইতেছে। হায় আল্লাহ, তুই তো সত্যি কথাই বলতেছিস। এই পিচ্চি ছেলের এত সুন্দরী বউ?
মাথা নষ্ট। বাপের টাকা থাকলে যাও। তাড়াতাড়ি চল। এই তো ম্যাডাম কতবার বলছি রাস্তার মধ্যে হাত ধরবা না, মানে দেখছো তো। আমার জামাইয়ের হাত আমি ধরছি, মানুষ দেখলে কি হয়েছে? কি আরিফ, বউকে নিয়ে শপিং এ যাচ্ছ? যাও যাও, এখন তো তোমাদেরই সময়। দোস্ত তুই যাই বলিস না কেন, ভাবিকে দেখে কিন্তু আমার মাথা পুরাই নষ্ট হয়ে গেছে। তো ভাবি, আপনি কি পিচি জামাই চলে নাকি? আরে আপনি তো দেখছি ভারী অসভ্য লোক। ও আচ্ছা, বুঝতে পেরেছি ব্যাপারটা। আমার জামাই আপনাদের বয়সে ছোট, তো এই জন্য